তো হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব এজেস তথা কি বয়স সংক্রান্ত যে আমাদের যে ধরনের টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে বলো, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসি, যে কোনো ফিল্ডে হোক, আমাদের বয়স সংক্রান্ত কিন্তু প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার নিয়ে আজ আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা অনুপাত ও সমানুপাতে দেখো নাই, তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে, সেই প্লে লিস্ট দেওয়া আছে, পরপর সাজানো আছে, সেগুলো অবশ্যই দেখবে, তারপর এই ক্লাসে জয়েন হবে। না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা কিন্তু হবে কি, যে আমাদের কি পরপর চ্যাপ্টার গুলো কিন্তু এক একটার সঙ্গে লিঙ্ক রয়েছে। তো বেশি দেরি না করে শুরু করে যাও। এবং বিপুলের বয়সের অনুপাত 9:10। 12 বছর পর বয়সের অনুপাত 13:14 হবে। কেশবের বর্তমান বয়স কত? কেশবের বর্তমান বয়স বলেছে, দেখো আরআরবি এনটিপিসি 2021 আসা প্রশ্ন। কিভাবে দেখো, আমরা 5 সেকেন্ডে উত্তর করে দেবো, ঠিক আছে? তাহলে কেশব কে ফোর দেবো, কেশব অনুপাত বিপুলকে বি দিয়ে চিহ্নিত করছি। কি বলেছে, তাদের বয়সের অনুপাত কত? 9:10। এবার এটা প্রেজেন্ট বয়স, ঠিক আছে? এবার কি হচ্ছে, 12 বছর পর মানে +12 দেবো। 12 বছর পর কত বড় তাদের বয়সের অনুপাত? 13:14, ঠিক আছে? এবার আমাদের একটা জিনিস বলেছে, দেখো এটা কি দেখতে হবে, তোমার ডিফারেন্স কত? দেখো 10 থেকে 4 ডিফারেন্স কত? 10 থেকে 14 ডিফারেন্স কত? 4। আর 9 থেকে তারা ডিফারেন্স কত? 4। আমাদের মনে রাখতে হবে ডিফারেন্স যেন একই থাকে, না হলে কিন্তু অঙ্কটা ডিফারেন্সটা কি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, 4 ইউনিট। 4 ইউনিট মানে আমাদের কত হচ্ছে? 12 বছর পর, মানে 4 ইউনিট মানে হচ্ছে আমাদের কিন্তু 12। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে কত হবে আমাদের? 3। তাহলে 1 ইউনিট মানে 3 হচ্ছে। তাহলে বর্তমান বয়স খুঁজেছে কার? কেশবের। তাহলে কেশবের বয়সের অনুপাত এইটা। তাহলে 3 নং কত হচ্ছে আমাদের? 27। 27 বছর। 27 বছর কিন্তু আমাদের কেশবের বর্তমান বয়স। তাহলে কি অপশন কিন্তু এ আমাদের সঠিক উত্তর। এইভাবে দেখো আমরা কি অতি সহজে কিন্তু বার করে দেবো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, কি টাইপের প্রশ্ন, তোমরা চেষ্টা করো, দেখো অবশ্যই পারবে। মায়া ও মীরার বর্তমান বয়সের অনুপাত 6:5 এবং 15 বছর পর অনুপাত 9:8 হবে। মীরার বয়স কত, মানে মীরার বর্তমান বয়স কত? লিখবো আমরা মায়া বলতে ম্যাম, মীরা বলতে এম আই মীরা। তাহলে তার বয়সের অনুপাত কত পড়ে? বর্তমান বয়সের অনুপাত কত পড়ে দেখো? 6:5। এটা কি পড়ে আমাদের? বর্তমান মানে প্রেজেন্ট, ঠিক আছে? এবার কত বলছে? 15 বছর পর মানে +15। 15 বছর পর কত হবে? 15 বছর পর হবে 9:8। এবার কি দেখতে হবে আমরা? ডিফারেন্স মনে রাখতে হবে, ডিফারেন্স কত? তাহলে 5 থেকে 3 ডিফারেন্স হচ্ছে, এই 5 থেকে 8 ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। আর জেনে 6 থেকে 9 ডিফারেন্স 3 মানে কি আছে? তাহলে 3 ইউনিট মানে কত বলেছে? 15 বছর, মানে 3 ইউনিট মানে হচ্ছে আমাদের কত? 15। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হবে কত আমাদের? 5। এবার কি বলেছে যে মিডিয়ার বয়স কত, মানে মিডিয়ার বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স কত পড়ে মিডিয়ার? 5। তাহলে 5 5 5 গুণিত 5 সমান কত হচ্ছে আমাদের? 25 বছর। 25 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে মিটার বর্তমান বয়স কত? 25 বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রশ্ন আমাদের কি বলেছে, এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো একই টাইপের পরে কিন্তু একটু পরিবর্তন দিয়েছে। দেখো কি বলবো আমরা, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই এর বর্তমান বয়স কত পড়ে? মানে প্রেজেন্ট বয়স 3:4। তারপর কি বলেছে, যে বলেছে ক বছর আগে? 5 বছর আগে। তাহলে -5, আগে বললে মাইনাস দিব। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। এবার দেখো আমরা কি করবো? ডিফারেন্স দেখবো। তাহলে ডিফারেন্স দেখতে হলে কি করবো? আমাদের ডিফারেন্স আছে, দেখো 4 থেকে 7 কত হয়েছে? 3 3 থেকে 5 2। আমাদের তো ডিফারেন্স মিলছে নাই। মনে রাখবে, যদি ডিফারেন্স না মিলে তাহলে কিন্তু আমাদের মিলাতে হবে। তাহলে কি করে মিলাতে হবে সেইটা দেখো, ঠিক আছে? ডান্না কানে কান্না কানে দেখো কি করে করতে হবে। আমাদের একটা নতুন অনুপাত আঁকবো। দেখো কি হবে, এক্স আর ওয়াই এর নতুন অনুপাত কত আসবে? কি করে মনে রাখবে? দেখো কি করে আমরা কিন্তু এই যে ডিফারেন্স গুলো কি করবো, কি করে দেখো এইখানে দেখবো, এইটা দেখবো যে এদের কত ডিফারেন্স। তাহলে 5 কত 7 2।
তিন কত 4 একে, বাস। এবার একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এই যে সাইডের ডিফারেন্স গুলো মিলাবার জন্য উপর নিচ কিন্তু আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এই যে এই নিচের যে ডিফারেন্স আছে 2, এই 2 কে গুণ করে দিতে হবে উপর সংখ্যার সঙ্গে, মানে 3 দুগুণে 6 অনুপাত 4 দুগুণে 8। এবার উপরের সংখ্যা নিচের এই দুটো সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, গুণ করতে হবে। দেখো তাহলে 5 1 5 অনুপাত 7 1 7। দেখো আমাদের মিলে গেছে, বাস। এবারে ডিফারেন্স করব, তাহলে এটা থেকে কত ডিফারেন্স, 1 ইউনিট। এক ডিফারেন্স, তাহলে 1 ইউনিট মানে কত বলেছে আমাদের 5 বছর। 1 ইউনিট মানে 5 বছর। এইবার কি বের করতে বলেছে, ওয়াই এর বর্তমান বয়স কত। এবার ওয়াই এর বর্তমান বয়স বের করার জন্য কিন্তু এই যে এইটার কাজ শেষ, তার মানে এটা আমরা তাকাবো না। এই ধরে দেখো ওয়াই এর বর্তমান বয়স কত, ওয়াই এর বর্তমান বয়স কত বললে, এটা প্রেজেন্ট লাইন, প্রেজেন্ট, আর এটা মাইনাস 5 বছর আগের। তাহলে বর্তমান বয়স কার বলছে, ওয়াই এর। তাহলে কত হচ্ছে 5 4 40 বছর। তাহলে কি 40 বছর কিন্তু আমাদের অ্যান্সার। কার ওয়াই এর বর্তমান বয়স কত, 40 বছর। নাকি অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা আবার পিছিয়ে দেখবে। আশা রাখছি তোমরা অবশ্যই। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 5:4। এখন থেকে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:9। ওয়াই এর বর্তমান বয়স কত। একই টাইপের, দেখো তোমরা চেষ্টা করো কি করবো, যে এক্স আর ওয়াই, ঠিক আছে, এর প্রেজেন্ট বয়স কত, প্রেজেন্ট বয়সের অনুপাত 5:4, ঠিক আছে। এবার এখন থেকে 3 বছর পরে, 3 বছর পরে মানে 3 যোগ, ঠিক আছে, 3 বছর পরে কত বললো বয়সের অনুপাত 11:9। ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত আছে 5, এটা ডিফারেন্স কত 5 আর 6 11, মানে এটা 6 আছে। তার মানে ডিফারেন্স কিন্তু আমাদের কি করতে হবে, কি ডিফারেন্সে কি করতে হবে। তাহলে দেখো ডিফারেন্সে কি করবো, এইদিকে এক্স ওয়াই এর নতুন ডিফারেন্স, এইটার মধ্যে ডিফারেন্স দেখবো কত আছে 2, 9 কত 11 2। এবার 5 থেকে 4 ডিফারেন্স কত আছে 1। তাহলে উপরেরটা করবো নিচের সঙ্গে গুণ, আর নিচেরটা করবো উপরের সঙ্গে গুণ। দেখো তাহলে এটা প্রেজেন্ট বয়সটা কি করবো, দেখো 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8। এবার দেখো 3 বছর প্লাসটা, প্লাস 3 বছরেরটা কত আছে, কি বলবো যে একের সঙ্গে কিন্তু আমাদের এই কে করবো 11 কে 11 অনুপাত 9 কে 9। দেখো এবার দেখো ডিফারেন্স সেম হলো, 8 কত 9 একে, আর 10 কত 11 একে। তাহলে তাহলে এই যে আমাদের 1 ইউনিট, 1 ইউনিট মানে আমাদের কত আছে, 1 ইউনিট মানে বলেছে 3 বছর পর, মানে 1 ইউনিট মানে 3 বছর। তাহলে কি বলেছে যে ওয়াই এর বর্তমান বয়স, ওয়াই এর বর্তমান বয়স কত বড়, ওয়াই এর বর্তমান বয়স হচ্ছে আমাদের 8 বছর। তাহলে কত হবে 3 গুণিত 8 সমান কত হবে 24 বছর। 24 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে অপশন কি, অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেখো আরআরবি গ্রুপ ডি আসা প্রশ্ন কত সহজে আমরা করে দিলি, যে কোনো মানে যে কোনো প্রশ্ন আসুক না কেন এমনি ধরনের তোমরা এই টাইপের করে দিলে। আমাদের কি বলেছে, দীপিকা ও তার মায়ের বয়সের অনুপাত 3:11। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 1:3। দীপিকার বয়স কত, মানে দীপিকার বর্তমান বয়স কত। আরআরবি আরপিএফ 2019 আসা কিন্তু প্রশ্ন। দেখো কিভাবে করব, দীপিকা ধরো ডি দিয়ে দীপিকা আর তার মা মানে মাদার, এমনি মাদার, যদি দীপিকা এমনি মাদার, ঠিক আছে। বয়সের অনুপাত কত পড়ে, প্রেজেন্ট বয়স, প্রেজেন্ট বয়সের অনুপাত কত পড়ে 3:11। তাহলে 3 বছর পর মানে প্লাস 3, 3 বছর পরে কত হবে 1:3, ঠিক আছে। এবার ডিফারেন্স দেখবো, তাহলে 3 কত 11, ডিফারেন্স কত হবে 3 কত 11, আমাদের ডিফারেন্স কত আছে 8 11, ঠিক আছে। আর এখানে 1 কতই 3 হচ্ছে না, তাহলে আমাদের তাহলে কি করবো, এটা গুণ করে দেবো। এই দেখবো ডিফারেন্সটা 1 কত 3 2, এই দুটো ডিফারেন্স দেখবো। 3 কত 11 কত হচ্ছে 8, 3 কত 11 8, বুঝতে পারলে। এরপরে কি করবো, একটা নতুন অনুপাত বাইরে হবে। দেখো নতুন অনুপাতটা কি হবে, ডি এমনি তার মাদার, ঠিক আছে। দেখো কি হবে, প্রেজেন্ট, প্রেজেন্টটা কি হবে এই 2 দিয়ে গুণ করবো। তাহলে 3 দুগুণে 6 অনুপাত 11 দুগুণে
22, ঠিক আছে। এইবারে তারপরে দেখবো 3 বছর পরে কত হচ্ছে, এইটা কত দিয়ে করবো, 8 দিয়ে, 8 একটা 8 অনুপাত 3 একটা 24। এইবার দেখো ডিফারেন্সটা দেখো কি হয়েছে, দেখো 22 কত 24 2 এ, তাহলে 6 কত 8 2 এ। আমাদের মোস্ট কথা ডিফারেন্স একই করতে হবে, ডিফারেন্স একই না করলে কিন্তু উত্তর বার হবে না, মনে রাখবে এই এইসব প্রশ্নে, এইসব টাইপের প্রশ্নে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 ইউনিট, মানে 2 ইউনিট মানে আমাদের কত বলেছে 2 ইউনিট মানে 3 বছর পর, মানে 2 ইউনিট মানে হচ্ছে 3, ঠিক আছে। এবারে 2 ইউনিট মানে 3, তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে আমাদের কত হবে 3/2, ঠিক আছে। 1 মিনিট মানে কত 3/2। এইবারে কি বলছে দীপিকার বর্তমান বয়স কত, দীপিকার বর্তমান বয়স কত, তাহলে 6 গুণিত 3/2, কাটাকাটি করলে কত হবে 3 2 6 সমান কত হচ্ছে আমাদের 9 ইয়ার, মানে 9 বছর। উত্তর অপশন কি, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। বাস এইভাবে কিন্তু আমরা বাড়ি পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:5। 4 বছর আগে ওই অনুপাত ছিল 5:4। 10 বছর পর এ ও বি এর অনুপাত, এই বয়সের অনুপাত কত হবে। দেখো এসএসসি এমটিএস 2021 আসা প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু ওই ওই ধরনেরই আমাদের হয়ে যাবে। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, কি দিয়েছে দেখো আমরা নিব যে এ আর বি এর বয়সের অনুপাত কত বটে, কি বলেছে যে বর্তমান মানে প্রেজেন্ট কত বটে 6:5। এবার কি বলেছে 4 বছর আগে, ঠিক আছে, মানে -4। 4 বছর আগে কত ছিল বয়সের অনুপাত 5:4। কাজ কি করতে হবে বলে দেখো, এবার কি করতে হবে ডিফারেন্স, ঠিক ডিফারেন্স, মানে ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1 ইউনিট মানেই কত আমাদের 1 ইউনিট মানেই বলেছে 4 বছর আগে মানে 4, 1 ইউনিট মানে হচ্ছে 4। তাহলে এ আর বি এর অনুপাত কত, এ আর বি এর কি বলেছে বয়সের অনুপাত মানে বর্তমান বয়সের অনুপাত, এ আর বি এর বয়সের মানেই বর্তমান বয়সের অনুপাত। তাহলে দেখো কত আছে 4 ছক কত হচ্ছে আমাদের, এই যে 4 ছক কত হবে 24 অনুপাত কি হবে আমাদের 4×5=20। এইবারে দেখো অনুপাতটা বাইরে এলে এবার কি বলেছে আরেকটা জিনিস, যে 10 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কত হবে, 10 বছর পরে বলেছে, মানে প্লাস যোগ যোগ 10 যোগ করে দাও, প্লাস 10 যোগ করে দিলে এলো, তাহলে কত হচ্ছে আমাদের 34:30। কাটাকাটি করলে উত্তর দেখো কত হবে 17×2=34 আর 15×30, এটাই উত্তর 17:15। 17:15 ऑप्शन बी কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো कैसे हो गया, खलास कब तबाह हो गया, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বার করে পরের প্রশ্ন আমাদের কি বলেছে 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত 5:4, তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5। এখন থেকে 7 বছর পর এ এবং বি এর বয়সের যোগফল কত হবে বছরে, ঠিক আছে। এইভাবে দিতে পারে যে এ বি এর যোগফল কত হবে, বা এ বি এর বয়সের পার্থক্য কত হবে, বা এর বয়স কত হবে, এর 10 বছর পর বয়স কত হবে, এইভাবে কিন্তু আমরা দিয়ে দেই। তো কোনো ব্যাপার নাই, আমাদের घबराने का कोई बात नहीं, हो जाएगा। যাই হোক দেখো দেখো এসএসসি সিজিএল 2022 এ আসার মতন প্রশ্ন আমরা কিভাবে কিন্তু সলভ করে দেব। দেখো কি করব যে এ আর বি, এ আর বি এর কত বলেছে, আগে দেখবো বর্তমান, বর্তমান কত বটে, বর্তমান হচ্ছে মানে প্রেজেন্ট, বর্তমান কত বটে 6:5। এবার কি বলেছে যে 8 বছর আগে, 8 বছর আগে, তাহলে -8, 8 বছর আগে কত ছিল 5:4। কি দেখবো ঠিক ডিফারেন্স, ডিফারেন্স দেখবো কত, ডিফারেন্স আমাদের কত আছে 1, দু ধারে 1 আছে, তাহলে 1 ইউনিট মানে আমাদের কত আছে 8, 1 ইউনিট মানে কত বটে 8, 8 বছর, ঠিক আছে। 1 ইউনিট মানে 8 বছর। তাহলে কি বলেছে যে এ আর বি এর বয়সের যোগফল কত, 7 বছর পর। আগে দেখো প্রেজেন্টটা বার করবো, প্রেজেন্টটা বার করলে যে বছর বলুক 7 বছর বলুক 8 বছর বলুক আমাদের কিন্তু বাইরে যাবে। আগে প্রেজেন্ট বয়স বার করাও, তাহলে কি হচ্ছে এ আর বি এর দেখো কি হচ্ছে, এ আর বি এর প্রেজেন্ট বয়স কত হচ্ছে 6:48 অনুপাত 5:40। কি বলেছে যে 7 বছর পর, 7 বছর পর, পর মানে কি যোগ,
তাহলে 7 বছর পর যোগ করব, কত হচ্ছে আমাদের 8 সাথে 15 5 মানে 55 অনুপাত কত আছে আমাদের 7 বছর পর, ঠিক আছে 7 বছর পরেই বলেছে, তাহলে কত হচ্ছে 55 আর 47। এটা কি বলেছে আমাদের যোগ বলেছে। দেখো 7 বছর পরে এ আর বি এর যোগ ফল কত হবে, যোগ ফল, তাহলে যোগ করে দিয়েছি। আমাদের যোগ ফল করলে কত হবে, যে 7 আর 5 12 2 হাত থাকছে 1, 5 আর 4 9, আচ্ছা 5 আর 4 9 হাত নিয়ে 10, মানে কত হচ্ছে 102 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি না, অপশন হচ্ছে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এত কঠিন এসএসসি সিজিএল 2022 আসা প্রশ্ন কিন্তু আমরা কি চুটকি মারি করে দিলাম। দেখো কত সহজে কিন্তু হয়ে গেল, কোনো চাপ নাই, ঠিক আছে টেনশন কা কোই বাত নেই, হয়ে যায়গা। পরে প্রশ্ন আমাদের কি বলেছে, এস এবং এর বর্তমান বয়সের অনুপাত 5:4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 11:9। এস এর বর্তমান বয়স কত, কোনো ব্যাপার নাই, টেনশন নেওয়ার কোনো জরুরত নেই। দেখো কিভাবে করবো, তোমরা পারবে তো ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো। লিখবো যে এস আর এর বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স কত বড়, বর্তমান বয়স 5:4, তাহলে 5:4। এবার 3 বছর পর মানে +3 বছর পর কত হবে, 3 বছর পর হবে 11:9। তাহলে দেখো ডিফারেন্স গিয়ে কি আছে, আমরা ডিফারেন্স চেক করবো কি, ডিফারেন্স দেখো 4 কত 9 5, কিন্তু 6 কত 11, এই 5 কত 11 6 হচ্ছে না ডিফারেন্স কি। তাহলে ডিফারেন্স একই না থাকলে আমাদের কি করবো, নতুন অনুপাত একটা বাইর করতে হবে। ক্যাশ এর নতুন অনুপাত কত হবে, দেখো কত আছে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 1। দেখো কিভাবে বাইর করবো, উপরেরটার সঙ্গে এই নিচেরটার সঙ্গে উপরের গুণ, তাহলে 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8। তারপর তাহলে কি বলেছে, উপরের সঙ্গে নিচের ডিফারেন্স, তাহলে কি হবে 11 অনুপাত 9 বাস। এবার আমরা ডিফারেন্স দেখবো, এটা প্রেজেন্ট বয়স, আগে 3 বছর পরের বয়স। তাহলে কি করবো, এখন 1, তাহলে কত বেড়েছে 1 ডিফারেন্স, তাহলে 1 ইউনিট মানে আমাদের কত হচ্ছে, 1 ইউনিট মানে 3 বছর। তাহলে কি বলেছে, তাদের বর্তমান বয়স কত হবে, এস এর বর্তমান বয়স আমাদের 10, তাহলে 3 10 30 বছর আমাদের বর্তমান বয়স বেড়েছে এস এর। তাহলে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:13। এখন থেকে 8 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কত। দেখো এসএসসি সিজিএল 2019 আসার মতন প্রশ্ন, সিজিএল পরীক্ষা আসার মতন প্রশ্ন। দেখো কয়েক মুহূর্তে আমরা কিন্তু বার করে দেবো। কিভাবে দেখো কি বলেছে, যে এ আর বি, ঠিক আছে এর প্রেজেন্ট বয়স কত, প্রেজেন্ট বয়স হচ্ছে 8:15। তারপর কি বলছে 8 বছর আগে মানে -8, 8 বছর আগে তাদের বয়স কত, বয়সের অনুপাত কত ছিল 6:13। এরপর আমরা কি দেখবো, ডিফারেন্স কত, 13 থেকে 15 2 ইউনিট, 6 থেকে 8 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কত বলেছে 8 বছর আগে, 2 ইউনিট মানে 8 বছর আগে, 2 ইউনিট মানে 8 বছর আগে। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 8 বছর, 1 ইউনিট মানে হচ্ছে 4 বছর। এবার বর্তমান বয়স বার করবো। দেখো এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়স কত হচ্ছে 4 8 32 অনুপাত কত হবে 4 15 60। এইবার দেখো একটা জিনিস চাইছে, যে এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত, এটা তো তাদের বয়স হলো। এবার বয়সটাকে অনুপাত করতে বলেছে 8 বছর পর। 8 বছর পর যদি তোমাকে বলে যে তোমার বয়স এখন 10 বছর, 5 বছর পর কত হবে, তাহলে 10 আর 5 15 হবে। তাহলে 8 বছর পর বলেছে, দেখো 8 8 যোগ করে দাও, 8 8 যোগ করে দাও, কত হবে তাহলে অনুপাতটা, এটা কত হবে 40 অনুপাত 68। এবার কাটাকাটি করে দিলে আমাদের উত্তর দেখো কত হবে 20 দুগুণে 40 অনুপাত 35 দুগুণে 68, 10 দুগুণে 20 অনুপাত 17 দুগুণে 34, মানে কত হচ্ছে 10:17 উত্তর। 10:17 অপশন সি আমাদের সঠিক উত্তর।
দেখলে কয়েক মুহূর্ত বার হয়ে গেল আমাদের কিভাবে উত্তর। তোমাদেরকে বুঝাই যাচ্ছি বলে আমরা আস্থা করছি, কিন্তু এগুলো কি আমরা শর্টেই কিন্তু যখন প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অনেক শর্টে কিন্তু করতে পারবে। প্রশ্ন আমাদের কি বলেছে, একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 15:8। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 13:6। ঠিক আছে, তারপর কি বলেছে যে বাবার বর্তমান বয়স কত। ঠিক আছে, তাহলে ধরো পিতা অ্যাপ দিয়ে দেখছি, ফাদার পুত্র সন। ঠিক আছে, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত হচ্ছে দেখো 15:8। এবার কি বলছে 6 বছর আগে মানে -6। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 13:6। কি দেখবো ডিফারেন্স, ঠিক ধরেছে, ডিফারেন্স যদি একই থাকে তো ঠিক আছে, একই না থাকলে আমরা করবো কিভাবে করলে তো বলে দিয়েছেন। তাহলে কত হচ্ছে 2, এধারে হচ্ছে 2, তাহলে 2 ইউনিট মানে কত হবে 2 ইউনিট মানে হচ্ছে আমাদের 6 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের 3, কাটাকাটি করে 3 হচ্ছে। এইবার দেখো আমাদের কি করব, যে বাবার বর্তমান বয়স কত, তাহলে বর্তমান বয়স এটা প্রেজেন্ট বয়স বলে ফাদার প্রেজেন্ট বয়স, তাহলে ফাদার প্রেজেন্ট বয়স কত আছে 3 দিয়ে গুণ করবো, 15 গুণিত 3 সমান কত হচ্ছে 45 বছর। 45 বছর আমাদের উত্তর অপশন কি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কত সহজে আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, লিমার বাবার বয়স লিমার চেয়ে 4 গুণ। 4 বছর আগে তার বাবার বয়স তখন তার চেয়ে 6 গুণ। পিতার বর্তমান বয়স নির্ণয় করো। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করব, দেখো লিখবো লিমিয়া আর ওর বাবা। ঠিক আছে, তাহলে লিমার বয়স কত বললো প্রেজেন্ট বয়স দিয়ে আছে 4 গুণ, মানে লিমার বয়স 1 হলে তার বাবার বয়স 4 বছর। 4 গুণ মানে এই তো, এইবার 4 বছর কি বলেছে আগে মানে -4। 4 বছর আগে কত ছিল তার বাবা, মানে তার বাবার বয়স তার সঙ্গে কত ছিল 6 গুণ, মানে লিমার 1 বছর হলে তার বাবার ছিল তখন 6 বছর। এবার কি করবো ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কি নেই, তাহলে আমরা কি করবো এই নিচে দেখবো এটা কত হচ্ছে 5, এইটা আমি দেখবো এটা কত হচ্ছে আমাদের পার্থক্য 3। তাহলে কি করব, যে নতুন একটা অনুপাত পার করব। ঠিক আছে, নতুন কি করব, লিমিয়া আর ওর বাবা কি করব, নতুন হলো কত 5 অনুপাত 5/4 20, এটা প্রেজেন্ট। আর -4 বছর, তাহলে কত ছিল ওদের বয়স, তাহলে 5/5। ঠিক আছে, এই সরি এটা 5 হবে নাই, উপরের সঙ্গে গুণ বলেছে, তাহলে 3/3 অনুপাত 3/18। এবার দেখো ডিফারেন্স কি হয়েছে, 18 থেকে 20 2 আর 3 থেকে 5 2, তাহলে 2 ইউনিট মানে কত বলছে 4 বছর। তাহলে 2 ইউনিট মানে আমাদের 4 বছর। 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 2। এইবারে কি বলেছে তার পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত বলে আমাদের 20, তাহলে কত 20 গুণিত 2 সমান কত হচ্ছে আমাদের 40 বছর। 40 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন কি, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। একটা জিনিস মনে রাখবে, যে বয়স যদি ডিফারেন্স একই না থাকে, দুটো নতুন অনুপাত করে ডিফারেন্স কি করবো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখবে, যখন বয়স বার করাবো সময় কিন্তু পুরানোটা আর আমরা দেখবো না, নতুন অনুপাত বার হয়ে যাওয়ার পর পুরানোকে আর দেখবো না, আমরা শুধু নতুনকে নিয়ে কাজ করবো। আশা করি বুঝতে পেরেছো। আমাদের কি বলেছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 এবং তাদের বয়সের গুণফল 147, তাদের বয়সের যোগফল নির্ণয় করো। দেখো যে কোনো টাইপের আসুক প্রশ্ন আমাদের যেমন চলতে বলে আমরা সামনে চলবো। ঠিক আছে, তাহলে পিতা এবং ফাদার আর সন তাদের বয়সের অনুপাত কত বটে, অনুপাত বটে 3:1। তাহলে আমরা বয়সটা দেখবো, বয়স কত হবে, বয়স হচ্ছে 3x। ঠিক আছে, আরেকজনের কত হবে, সনের হবে শুধু x। বুঝতে পারলে, কারণ এটা অনুপাত দিয়ে আছে, আমরা শুধু বয়সটা বার করালে, তাহলে বয়স হচ্ছে 3x আর তার পুত্র হচ্ছে 1 বছর। তাহলে কি বলেছে তাদের বয়সের গুণফল মানে 3x গুণিত 1 সমান কি বলেছে 147 সমান 147। বুঝতে পারলে তো, তাদের বয়সের গুণফল 147। ঠিক আছে, এবার দেখো x এর মান বার করাবো, তাহলে আমাদের কত আছে 3x²
সমান কত হচ্ছে 147। এবার যদি কাটাকাটি করি তাহলে 3 × 7 = 7, ঠিক আছে, আর 3 × 12 13 14, তাহলে x² সমান 49। তাহলে x সমান কত হবে? x সমান 7, 7 হয়ে গেল। এইবারে বলেছি কি যে তাদের বয়সের যোগফল কত। তাদের বয়সের যোগফল দেখো এখানে 3, x এর মান কত 7, তাহলে কত আছে আমাদের 3 × 7 = 21 প্লাস তাদের বয়সের যোগফল বলেছে, ঠিক আছে, এটা ফাদার এটা সন, তাহলে প্লাস এবার কত হবে x মানে কত 7, তাহলে তাদের বয়সের যোগফল কত হচ্ছে 28 বছর। সিম্পল বার হয়ে গেল 28 বছর। 28 বছরের উত্তর অপশন কি? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। মজা আয়া কি নেই ভাইয়া? মজা আয়া? হ্যাঁ দেখো এইভাবে কিন্তু আমাদের কি হবে সকল প্রশ্নের উত্তর কিন্তু বার হয়ে যাবে। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, একজন পিতার বয়সের সাথে তার পুত্রের বয়সের অনুপাত, ঠিক আছে, তার পিতার বয়সের তার পুত্রের বয়সের অনুপাত 5:2। যদি তাদের বয়সের গুণফল 1000 হয় তাহলে 10 বছর পর পিতার বয়স কত? দেখো একই টাইপের, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো, চেষ্টা করো, দেখো পারি যাবে। পিতা মানে কি ফাদার আর সন, ঠিক আছে, তাদের বয়সের পুত্রের বয়সের অনুপাত কত 5, বয়সের অনুপাত কত 5, মানে আসল বয়সটা কত হবে ধরো 5x, ঠিক আছে, আরেকজনের কত সনের কত 2x। এইবারে কি বলেছে যে যদি তাদের বয়সের গুণফল 1000, মানে এদের এই দুটো বয়সের গুণফল হচ্ছে 1000, তাহলে কি হচ্ছে 5x গুণিত 2x সমান কত হচ্ছে 1000। বুঝতে পারলে? এবার x এর মান বার করে দাও, তাহলে 5 দুগুণে কত হচ্ছে 10, x² সমান কত হচ্ছে 1000। এবার কাটাকাটি যদি করি তাহলে কত হচ্ছে x সমান কত বাইরে যাবে 100, তার মানে 10 বাইরে যাবে x সমান x² মানে 1000, x মানে 10, রুট দিয়ে আমরা তো জানি এই জিনিসটা শিখিয়ে দিয়েছি। তারপরে দেখো x এর মান 10 বাইরে গেল, তাহলে কি বলেছে যে তাহলে 10 বছর পর পিতার বয়স, তাহলে পিতার বয়স কত আছে? পিতার বয়স হচ্ছে 5, ঠিক আছে, তাহলে 5 এখানে 10 মানে x এর মান 5, এই সরি x এর মান 10 আর বয়স আছে 5, মানে 5 10 50 প্লাস কি বলেছে 10 বছর পর। এটা মনে রাখতে হবে কি 10 বছর পর, অঙ্ক কি চাইছে 10 বছর পর, তাহলে প্লাস 10 মানে কত হচ্ছে 60 বছর। কিন্তু আমাদের উত্তর কি অপশন বি আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন কিন্তু কত সহজে বার হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পি এবং কিউ দুই ব্যক্তির বয়সের অনুপাত ছিল 3:2। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:7। পি এর বর্তমান বয়স কত? বলেছি যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখবে। দেখো আগের ক্লাসে কি দিয়েছিল বর্তমান নিয়েছিল, ঠিক আছে, বা আগের বছর আর পরের বছর বাইর করাতে বলেছিল, কিন্তু আমাদের কি বলেছে আগের বছর আর পরের বছর দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাইর করাতে কি হবে বর্তমান বয়স। তাহলে দেখো একই প্রসেস আমরা বাইর করব, কি করব যে পি আর কিউ, ঠিক আছে, 6 বছর আগে মানে -6, 6 বছর আগে কত ছিল বয়স? 6 বছর আগে বয়স ছিল কত 3:2, ঠিক আছে। এবার আমাদের প্রেজেন্ট বাইর করাবো। এবার কি বলেছে যে 4 বছর পর, তাহলে প্লাস 4, 4 বছর পর বয়স কত? 4 বছর পর বয়সের অনুপাত হয় 8:7, ঠিক আছে, বুঝতে পারলে 8:7। এরপর কি বলেছে যে পি এর বর্তমান বয়স কত? ডিফারেন্স দেখবো, দেখো কত আছে 2 থেকে 7 ডিফারেন্স মানে 5, 3 থেকে 8 ডিফারেন্স মানে 5, তাহলে ডিফারেন্স মানে কি আছে? তাহলে এই 5 ইউনিট মানে আমাদের কত হবে? এই যে এই দুটোই দেখবে মনে রাখবে, দু রকম যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু কি করবো আমরা যোগ করে দেবো। দু রকম সংখ্যা থাকলে যোগ করবো, একরকম সংখ্যা থাকলে বিয়োগ। যদি এটা মাইনাস হইতো তাহলে বিয়োগ হইতো, কিন্তু দেখো মাইনাস প্লাস দু রকম আছে তার জন্য যোগ। তাহলে 6 আর 4 10 বছর, 5 ইউনিট মানে 10 বছর, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 2 বছর, ঠিক আছে। এবার কি বলেছে কার বর্তমান বয়স? পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স হচ্ছে আমাদের বাইর করা যাবে। তাহলে দেখো বাইর করা যাবে একটা মনে হয় যে তুমি এইটা হয় বাইর করতে পারো 6 বছর আগেরটা, না হয় তুমি 4 বছর পরেরটা বাইর করতে পারো। তাহলে দেখো আমরা 4 বছর পরেরটা বাইর করাছি, দেখো তাহলে কত হবে 4 বছর পরে কত হবে আমাদের পি এর কত হবে আর দুগুণে 16, ঠিক আছে। এটা দেখো 4 বছর পরে মানে তোমার 4 বছর পরে হবে 16 বছর, তাহলে বর্তমান কত হবে? বর্তমান হবে এই যে 4 বছর পরে বলেছি, তাহলে 4 বিয়োগ করে দিলে কিন্তু আমাদের তো বর্তমান, তাহলে কত হচ্ছে 4 কত হচ্ছে 5 6 2 1 12 বছর কিন্তু আমাদের উত্তর।
12 বছর উত্তর অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে জিনিসটা? এবার দেখো তুমি এইটা দিয়েও করতে পারতে, এইটা দিয়ে করলে কি হতো 6 বছর আগের বাইরে হতো, মানে বর্তমান করতে গেলে 6 যোগ করতে হতো। এটা আমাদের 4 বছর পরে দিয়ে আছে, বর্তমান থেকে 4 বছর পরে, তার জন্য কিন্তু এটা দিয়ে কি করলাম আমরা 4 বিয়োগ করলাম, তাই আমরা কিন্তু প্রেজেন্টে চলে আলি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, মোহিত এবং সুনীলের বয়স বর্তমান বয়সের অনুপাত 4:5। মোহিত সুনীলের থেকে 7 বছরের ছোট। 7 বছর পর মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলেছে, মোহিত আর সুনীলের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে। ঠিক আছে, তাহলে মোহিত, ধরো মোহিত আর সুনীল, ঠিক আছে, মোহিত আর সুনীল এর বয়স বর্তমান বয়সের অনুপাত কত দিয়েছে? 4:5। এবার কি বলেছে যে মোহিত সুনীলের থেকে 7 বছরের ছোট। ঠিক আছে, এই মোহিত সুনীলের থেকে কত বছরের ছোট? 7 বছরের ছোট। তাহলে আমরা দেখবো ইয়ার ডিফারেন্স কত, ইয়ার ডিফারেন্স আছে 1 ইউনিট। ঠিক আছে, 1 মানে 1 ইউনিট। তাহলে কি বলছে, আমাদের ডিফারেন্স দেখছি 1 ইউনিট, কিন্তু 1 ইউনিট মানে কি বলেছে যে 7 বছরের ছোট। মনে রাখবে 1 ইউনিট মানে কি বলেছে, 7 বছরের ছোট। তাহলে 1 ইউনিট মানে কত আমাদের 7। ঠিক আছে, এবার কি বলেছে দেখো যে 7 বছর পরে মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত। তার আগে বর্তমান বয়স বার করবো। বর্তমান বয়স বার করতে গেলে কি করবো, মোহিত আর সুনীলের বর্তমান বয়স কত হবে দেখো, 4 7 মোহিত হবে 28 আর 5 7 35। এটা হলো বর্তমান বয়স। এবার কি বলেছে যে 7 বছর পর মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত। ক বছর পর? 7 বছর পর। 7 বছর পর মানে কি আমরা 7 যোগ করবো, 7 যোগ করবো, 7 বছর পর মানে 7 যোগ করবো, তাহলে কত হবে, তারপর অনুপাত দেখবো। 8 আর 7 5, 2 এর আগে 3, অনুপাত 7 আর 5 12 2, 3 এর আগে 4। এবার আমরা গুণ করব, কাটাকাটি করলে কত দেখো, কত হবে আমাদের, 5 7 35 আর 6 7 42। তাহলে 5:6 কিন্তু আমাদের সঠিক উত্তর। কি, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। কত হইলো, 5:6। আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। যদি না বুঝতে পারো তো ভিডিওটা পজ করো আর কিন্তু আরেকবার কিন্তু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। অঙ্ক আমাদের কি বলেছে, স্মিথার্স এবং হোমারের বর্তমান বয়সের অনুপাত 3:5। 7 বছর পরে হোমারের বয়স 42 বছর হবে। 8 বছর পর স্টিমার্স বয়স কত হবে? স্টিমার্সের বয়স কত হবে? দেখো কি বলেছে আমাদের, যে স্টিমার্স মানে এস দিয়ে ধরো, এস দিয়ে স্টিমার্স, আবার কি বলেছে হোমার এইচ দিয়ে হোমার, এর বর্তমান বয়সের অনুপাত কত বলেছে? 3। তারপর কত বলেছে? 3:5। এলে অনুপাতে দিয়ে আছে, কিন্তু আমরা মনে করব যে স্টিমার্সের বর্তমান বয়স কত বড়, 3x। ঠিক আছে, আর হোমার্সের বর্তমান বয়স কত বড়, 5x। ঠিক আছে, এবার কি বলেছে যে 7 বছর পরে হোমারের বয়স 42 হবে। ঠিক আছে, 7 বছর পরে। দেখো তাহলে আমরা এটা তো করতেই পারি। দেখো কি করতে পারি, যে 5x প্লাস 7 মানে 7 বছর পর কত হবে, 7 বছর পর হবে আমাদের 42। এখান থেকে এক্স এর মান বার করে দেখো, তাহলে কত হবে আমাদের, 5x সমান কত হবে, 42 থেকে কি 7 আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 7 কত বড় 5 মানে 35। তাহলে x সমান কত হচ্ছে, x সমান আমাদের হচ্ছে 7। ঠিক আছে, 7। এবার দেখো আমাদের এখানে বর্তমান বয়স বাইরে যাবে, x এর মান বার হয়ে গেল 7, তাহলে x এর মান বয়স করে দাও। স্মার্ট আর হোমার কাজ চাইছে। দেখো বর্তমান বয়সটা দেখো কি হচ্ছে, 3 7 21 আর একজনের কত হয়েছে, 5 7 35। এবার চাইছে কি, যে 8 বছর পর স্টিমার্সের বয়স কত, 8 বছর পর স্টিমার্সের বয়স চাইছে, 8 বছর পর মানে শুধু এনার বয়সটা চাইছে। তাহলে দেখো এর বয়স কি 8 বছর পর বলেছে, মানে +8 দিয়ে দিলে কত হবে দেখো, 8 রাখে 9 এটা 2 মানে 29 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি এমটিএস 2022 আসা পর্যন্ত কিন্তু অতি কত সহজে আমরা কিন্তু করে দিলাম কি, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি, 29 বছর। দেখো তার পরের প্রশ্ন আমাদের কি বলেছে,
3 বছর আগে পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত ছিল 8:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:5। পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো কি করবো, পিতা তাহলে কি হচ্ছে আমাদের ফাদার, পুত্র মানে সন। ঠিক আছে, তাহলে কি 3 বছর আগে মানে -3, 3 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8:3। ঠিক আছে, তারপর কি বলছে যে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয়েছে, মানে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়েছে? 11:5। এবার কি পিতার বর্তমান বয়স বার করে দিতে বলেছে, তাহলে পিতার কিন্তু প্রেজেন্ট বয়স কিন্তু বার করে বলেছে পিতার। এবার আমরা কি জানবো, ডিফারেন্স দেখো, 3 থেকে 5 ডিফারেন্স কত হচ্ছে? 2, আর 8 থেকে 11 কত হচ্ছে? 3। তাহলে ডিফারেন্স আলাদা, মানে কি করতে হলো আমাদের, কি লাগাতে হবে? দেখো এই থেকে কত হচ্ছে? 5 থেকে 11 6, তারপর 5 থেকে 3 থেকে 8 5। ঠিক আছে, এবার দেখো কি করবো, যে উপরের সঙ্গে নিচের গুলোকে গুণ করবো, আর নিচের সঙ্গে উপরের গুলো গুণ করবো। দেখো নতুন অনুপাত কি বের হবে আমাদের? ফাদার আর সন। ঠিক আছে, নতুন অনুপাত কি বের হবে? কত হবে? 6:48। তারপর দেখো কি হচ্ছে, 3×18। ঠিক আছে, এইবার তারপর আবার বাইরে কত? 5×11=55। অনুপাত কি হচ্ছে? 5×5=25। এগুলো বাইরে এলো, এটা কি না, এটা 4 বছর প্লাস 4 বছর পরের। ঠিক আছে, আর এটা কি 3 বছর আগে। আমাদের চাইছে বর্তমানের, মানে মাঝামাঝি বর্তমানের কিন্তু বয়সটা চাইছে। তাহলে দেখো কি করে, এবার ডিফারেন্স দেখো, 8 কতই? 25 7। ঠিক আছে, এবার 48 কতই? 55 কত হয়েছে? এটাও 7 হচ্ছে, তাহলে ডিফারেন্স দেখো 1। ঠিক আছে, তাহলে এই যে 7 ইউনিট মানে আমাদের কত হবে? 7 ইউনিট মানে হবে 4 আর 3 7, 7 ইউনিট মানে হবে 7। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে আমাদের হবে 1 ইউনিট মানে 1। এইবারে কি বলেছে দেখো, যে বর্তমান বয়স, তাহলে তুমি হয়তো ধরতে পারো 3 বছর আগে ধরতে পারো, বা 4 বছর পর একটা সময় ধরতে পারো। দেখো আমি 4 বছর পর একটা ধরছি, কি হবে? তাহলে ফাদার বর্তমান বয়স 4 বছর পরে বয়স কত আছে? 55। ঠিক আছে, 55। এইবার বর্তমান বাড়ি করতে গেলে, এটা 4 বছর পরে আছে, বর্তমান বাড়ি করতে গেলে কিন্তু আমাদের 4 বিয়োগ করতে হবে। কি, এর থেকে 4 বিয়োগ করে দিলে কিন্তু আমাদের বর্তমান বয়স 4 কত 5 একে এখানে 5 নামে দিলে কত হচ্ছে? 51 বছর কিন্তু আমাদের বর্তমান বয়স ফাদারের। সেই জায়গার পিতার বর্তমান বয়স, মানে পিতার বর্তমান বয়স 51 বছর। তাহলে অপশন কিন্তু বি আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, বর্তমানে এ বি এর থেকে 8 বছরের ছোট। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:2। তাহলে বি এর বর্তমান বয়স কত? এসএসসি সিজিএল 2022 আসা প্রশ্ন। তাও কি বলেছে, ধরবো আমরা, ধরো কি ধরবো, যে এর বর্তমান বয়স হচ্ছে কত? 1 বছর। ঠিক আছে, বি এর থেকে 8 বছরের ছোট, এ বি এর থেকে 8 বছরের ছোট, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? বি এর বর্তমান বয়স কত হবে? x + 8। বুঝতে পারলে? দেখো এর বয়স যত হবে তার থেকে, মানে বিয়ের থেকে এটা কি বলে, এটা বিয়ের থেকে 8 বছরের ছোট, তাহলে ইয়ার বয়স x প্লাস যদি 8 হয়, তাহলে ইয়ার x হবে, মানে বি 8 বছরের বড় বড় এর থেকে। এই হলো আমাদের ব্যাপার। এইবারে কি বলছে, যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত 1:2। তাহলে 4 বছর আগে, তাহলে ধরো যে x - 4 বছর আগে। ঠিক আছে, আর তারপরে কি বলেছে, যে x + 8, মানে এটা কি বি, ইয়ার 4 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 1:2। ঠিক আছে, এবার আমরা x এর মান বার করলে উত্তর বার হয়ে যাবে। দেখো কিভাবে বার করবো আমরা, কিভাবে বার করবো, যে এটা করলে আমাদের x + 4 সমান কত হবে? এই যে 4 থেকে 8 থেকে 4 গেলে কত থাকে? 4 থেকে, তাই x + 4, বা এটা কত হবে, যে 2x - 4 দুগুণে কত হচ্ছে আমাদের? 8 হচ্ছে। কত হচ্ছে? 2x - 8 হচ্ছে। বুঝতে পারলে? এইবার দেখো x এর মান কত হবে, এটা যদি গেস দিতে, তাহলে x সমান কত হবে? x সমান আমাদের হবে
12, ঠিক আছে, এখানে মাইনাস এক্স মাইনাস 12 ভাগ মাইনাস মাইনাস কেটে গেলে x সমান হচ্ছে 12, তাহলে x সমান হচ্ছে 12। এইবার বাড়ি করাতে বলেছে কি তোমাকে, দেখো কি করে বাড়ি করতে বলেছে, কি বাড়ি করতে বলেছে, যে বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান, দেখো এটা আমাদের বি এর বর্তমান বয়স, বি এর বর্তমানে বটে x প্লাস 8, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে আমাদের 12 প্লাস কি বলেছে যে x এর মান কত 12, আর এখানে 8 বছরের বড় মানে 8 সমান কত হচ্ছে আমাদের 20 বছর কিন্তু এর বর্তমান বয়স। আশা করি বুঝতে পারলে, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিজিএল আসা প্রশ্ন কিন্তু কত সহজে আমাদের বার হয়ে গেল। কোনো চাপ নাই, আমরা এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা যেরকম ধরনের হাই লেভেলের প্রশ্ন আছে আমরা কিন্তু এইভাবেই শর্ট ট্রিক্সে কিন্তু পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 52 বছর, 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 4 অংশ, এখন থেকে 10 বছর পর পুত্র ও পিতার বয়সের অনুপাত কত। একটা ভালো লেভেলের প্রশ্ন, দেখো সিজিএল এর 2020 আসা কিন্তু আমাদের প্রশ্ন, কিভাবে বার করাবো, ঠিক আছে। দেখো প্রশ্নে আমাদের যেমন বলতে হবে আমাদের কিন্তু তেমন ভাবে চলতে হবে, ঠিক আছে। দেখো কি পিতা মানে ফাদার, ঠিক আছে, ফাদার প্লাস পুত্র মানে সন, এদের দুজনের বয়সের যোগফল কত বটে 52 বছর, ঠিক আছে। এইবারে কি বলেছে যে 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 4 অংশ, কত 4 বছর পরে, ঠিক আছে। তাহলে 4 বছর পরে মানে ধরো এই যে 4 বছর পরে মানে এফ প্লাস 4 পিতার বয়স 4 বছর পরে, ঠিক আছে। কি হবে ছেলের 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 4, মানে পিতার বয়সের 4 অংশ হবে কার না ছেলের বয়স, তাহলে ছেলের বয়স কত হচ্ছে সন প্লাস 4 বছর পর। বুঝতে পারলে সমীকরণটা কিভাবে সাজালি, দেখো কি বলেছে আরেকবার বলে দিচ্ছি, দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 52, তাহলে পিতা প্লাস পুত্র সমান 52 বছর। এইবারে কি বলেছে যে 4 বছর পর মানে পিতা প্লাস 4, ঠিক আছে, পিতার 4 অংশ কি পিতার বয়সের 4 অংশ, তার জন্য পিতা এর মানে গুণ পিতার বয়সের 4 অংশ সমান কি দিয়েছি যে পুত্রর বয়স 4 বছর পরে কত হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো আমরা মানলা বয়স করাবো, দেখো কি হচ্ছে যে এইটা আমাদের উপরে আছে, তার মানে কত হচ্ছে আমাদের যে কত হচ্ছে প্লাস 4 সমান কত হচ্ছে 4s প্লাস 4 সমান আমরা কোনাকুনি গুণ করে দিলি, বুঝতে পারলে গুণটা। তারপর দেখো কি হবে, আমরা একটা জিনিস করবো, দেখো এখানে আমাদের কিন্তু অ্যাপটাকে কিন্তু হটাতে হবে, ঠিক আছে। আমরা হয়তো এস এস করতে পারবো বা এফ এফ করতে পারবো, তাহলে আমাদের অ্যাপটা তুলে দিব, অ্যাপটা তুলে দিলে একটা ভালো করে মন নিয়ে শুনো, দেখো এফ প্লাস এস সমান 52, এবার যদি অ্যাপটার বদল আমরা একটা হাটান নিই তাহলে কত হবে এস 52 মাইনাস এস সমান এফ বটে না, 52 থেকে এস বিয়োগ করলে আমাদের এফ পাবো, যেমন এফ থেকে এস যোগ করে 52 পাতি, সেমনি 52 থেকে এস বিয়োগ করলে কিন্তু আমরা এফ পাবো। তাহলে দেখো এটা কত হবে 52 বিয়োগ চিহ্ন এস প্লাস 4, আমরা এফ এর পরিবর্তে তো এটা লিখতে পারি প্লাস 4 সমান কত হচ্ছে আমাদের না 4s প্লাস 16। এরপর দেখো আমরা কি করব, ঠিক আছে। এরপর কি করব দেখো আমরা এই মানগুলো ইনপুট করব, তাহলে এই যে এখানে আছে 4s, এখানে একটা আছে ধরা হলো মাইনাস মানে মাইনাস 5s, ঠিক আছে, মাইনাস 5s সমান কত হবে এইটা আমাদের এই ধরে গেলে কত হচ্ছে 12, ঠিক আছে। এই যে 4 এই ধরে গেলে 16 সঙ্গে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 12 আর এদের 52টা ধরে গেলে কত হচ্ছে মাইনাস 12 থেকে মানে 52 মানে হচ্ছে আমাদের কত 40, তাহলে এইটা কেটে গেলে এস সমান কত বাড়ছে, এস সমান বাইরেছে 40, এস সমান কত বাড়ছে বুঝতে পারলে, এস সমান বাইরেছে 40। এইবারে দেখো যে পিতা প্লাস পুত্র সমান 52 বছর যদি হয়, পুত্রর বয়স বাইরে গেল 40, তাহলে পিতার বয়স কত, সিম্পল ভাবে আমরা পাই যাব, সরি এটা 40 হবে না, একটু ভুল হয়েছে, এটা হবে কত 8, ঠিক আছে।
কত হবে 8, দেখো 5 8 40, ঠিক আছে, এটা কাটাকাটি করে দিই, 5 8 40, তাহলে এর সমান 8, তাহলে পুত্রের বয়স কত মানে হলো 8, তাহলে পিতার বয়স বাকি দেয়া, ঠিক আছে। তাহলে এর থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত হবে না, 8 কত 12, 4 1 কত 5 4, তাহলে কত আছে, তাহলে ধরো সনের বয়স কত বটে 8 বছর, ঠিক আছে, আর ফাদারের বয়স কত বটে 44 বছর। এরপর অঙ্ক কি চেয়েছে দেখো, যে 10 বছর পর পুত্র পিতার বয়স, দেখো এইটা দেখবে যে পুত্র পিতার বয়সের অনুপাত বার করে দেবে, তার জন্য আগে পুত্র দিয়েছি তারপর পিতা দিয়েছি, মনে রাখবে, পিতা পুত্র করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আগে যেটা চাইবে যে পুত্র আর পিতা চাইছে তাই পুত্র আর পিতা দিয়েছি, তাহলে কত 10 বছর পর, মানে প্লাস 10 করে দেবো, 10 বছর পর বেড়েছিল, ঠিক আছে। তাহলে দেখো এটি প্লাস 10 করে দেবো, অনুপাত তারপরে করবো, তাহলে ওইটা হচ্ছে 18 অনুপাত কত আমাদের হচ্ছে 54। এবার কাটাকাটি গুলি কত হবে, যে 18 কে 18 আর 3 18 54, তাহলে কত হচ্ছে 1:3 কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, একটু হাই লেভেলের প্রশ্ন, যদি না বুঝতে পারো তো আরেকবার ভিডিওটা পিছিয়ে দেখো, আশা রাখছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 9:10, এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 12:13। সি এর বয়স এখন কত হবে যদি তার বয়স এ এর থেকে 6 বছর বেশি হয়। দেখো এ বি এর বলেছে কিন্তু সি এর বাইর করতে বলেছে, একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো কি হবে, আমরা এ আর বি এর বয়স বাইর করবো, ঠিক আছে। এরা 8 বছর আগে মানে -8, 8 বছর আগে তাদের বয়স অনুপাত কত দিয়েছিল 9:10। এবার কি বলেছে যে 4 বছর পরে, তাহলে প্লাস 4, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত 12:13। কি দেখবো আমরা ডিফারেন্স, ঠিক ডিফারেন্স, তাহলে কত হচ্ছে 3, এদেরও ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 ইউনিট মানে হচ্ছে আমাদের কত 8 আর 4 12, তাহলে 3 ইউনিট মানে 12, তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের 4। এইবার দেখো এটার সঙ্গে আমরা বার করতে পারবো, এটার সঙ্গে বার করলে 4 বছর পরেরটা বাইরে যাবে, আর এটার সঙ্গে বার করলে 8 বছর আগেরটা বাইরে যাবে, মানে এটার সঙ্গে যদি করি তাহলে 8 যোগ করবো, আর এটার সঙ্গে যদি বার করি আমরা বর্তমান বয়স, তাই কি করবো 4 বিয়োগ করবো, আর এটার সঙ্গে করলে 8 যোগ করবো। বুঝতে পারলাম, তাহলে দেখো এ আর বি এর কিন্তু আমরা কি করবো বর্তমান বয়স বার করবো, ঠিক আছে, বর্তমান বয়স বার করবো। দেখো বর্তমান বয়সটা যদি বার করি তাহলে কত আছে 4 বারাং 48, আর কত আছে 4 তেরাং 52, এইটা কত বাইরেছে, এটা 4 বছর পরের বাইরেছে, 4 বছর পরের এই বয়সটা। তাহলে বর্তমান করতে গেলে কি হবে, বর্তমান আমরা বাইর করতে গেলে এর থেকে কি 4 বিয়োগ করবো, তাহলে 4 বিয়োগ করে দেবো এর থেকে সকলকে, তাহলে কত আছে আমাদের 4 কত 8, 4 44, আর একজন কত আছে 4 কত 8 মানে 48, এক লক্ষ হচ্ছে 44, এ 44 বর্তমান বয়স, আর বি এর হচ্ছে 48। এইবার কি বলেছে দেখো যে সি এর বয়স কত হবে যদি এর থেকে 6 বছরের বড় হয়, এর থেকে 6 বছরের বড় যদি সি হয়, তাহলে 6 বছরের বড় মোটায়, তাহলে 6 শূন্য 4 ভাগ 5, মানে সি এর বয়স কত হবে, সি এর বয়স 50 বছর, সি এর বয়স কত 50 বছর। দেখো একই টাইপ কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, মানে যেমন বলবে আমরা তেমন যাব, তাহলে কি অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অঙ্কে যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাবো, আরামসে আমাদের কিন্তু উত্তর বের হবে। কি পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5, ঠিক আছে। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত 6:7। যদি সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে, তাহলে এর সাথে সি এর বর্তমান বয়সের অনুপাত কত হবে। সিজিএল 2019 আসা কিন্তু প্রশ্ন, দেখো কিভাবে করবে, একটু মানে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা, ঠিক আছে, পেঁচিয়ে দিয়েছে। দেখো কি করবো আমরা, যে এ আর বি এর কি করবো 5 বছর আগে মানে -5, 5 বছর আগে বয়সের অনুপাত কত ছিল 4:5, ঠিক আছে। তারপর 5 বছর পরে প্লাস 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত 6:7, ঠিক আছে। এবার কি জানবো বর্তমান বার করাবো, দেখো আমরা ডিফারেন্স চাইবো, ডিফারেন্স কত হচ্ছে 2, এটা ডিফারেন্স কত হচ্ছে
2, ঠিক আছে। তার মানে ডিফারেন্স বার হয়ে গেছে। তাহলে 2 ইউনিট মানেই কত হচ্ছে আমাদের 5 আর 5 10, 2 ইউনিট মানেই হচ্ছে 10। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 5। তুমি যেটা দিয়ে বার করতে পারো, এইটার সঙ্গে গুণ করলে 5 বছর পরের বাইরে যাবে, এইটার সঙ্গে গুণ করলে 5 বছর আগের বাইরে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, যে এ আর বি এর, ঠিক আছে, 5 বছর পর একটা বাইর করেছি, তাহলে 5 বছর পরে হবে বয়স কত, 5 6 30, তারপরে কত হচ্ছে 5 7 35, 5 বছর পরের। তাহলে বর্তমান বাইর করতে গেলে কি হবে, বর্তমান যদি আমরা বাইর করি, বর্তমান বার করলে কত হবে আমাদের, বর্তমান বার করলে হচ্ছে 5 যোগ আছে তো 5 বছর পরে বলেছে, তাহলে বর্তমান করলে 5 বিয়োগ, 5 বিয়োগ বর্তমান করলে 5 বিয়োগ, তাহলে কত হচ্ছে এটা 25 আর এটা হচ্ছে 30। এরপর কি বলেছে, যদি সি সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে, সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে, ঠিক আছে। তাহলে তাহলে সি 10 বছর ছোট, তাহলে এর কত আছে আমাদের, এর আছে ধরো 25, এবার সি ইয়ালা 10 বছর ছোট, 10 বছরের ছোট, মানে 10 বছরের ছোট হবে সি, তাহলে কত হচ্ছে এর 25, তাহলে এর আমাদের 25 রইবে, এ 25, ঠিক আছে। এবার সি কি বলেছে 10 বছর ছোট, মানে সি কত হবে, সি হবে আমাদের 20, এ হচ্ছে কত আমাদের 25, সি হচ্ছে 20। তাহলে কি বলেছে বয়সের অনুপাত, তাহলে দুজনের এ এবং সি এর বয়সের অনুপাত বলেছে, এ আর সি এর বয়সের অনুপাত। তাহলে করলে কত হবে, যে 5 5 25 অনুপাত 5 4 20, তাহলে 5:4 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি না, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 5:4। আশা করি তোমরা অঙ্কটা অতি সহজেই কিন্তু বুঝতে পারবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:9, 9 বছর পর ওই অনুপাত হবে 19:21 হয়ে যাবে। সি বি এর থেকে 3 বছরের ছোট, তাহলে সি এর বর্তমান বয়স কত। একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো যতই ঘুরিয়ে দেখ কোনো ব্যাপার নাই, আমরা ঘুরবো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। দেখো কি করবো, যে এ আর বি এর বর্তমান মানে প্রেজেন্ট বয়স কত হচ্ছে 8:9। এবার কি বলেছে যে 9 বছর পর মানে প্লাস 9, 9 বছর পর কত বলেছে বয়সের অনুপাত 19:21। এবার আমরা কি জানবো, ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত হচ্ছে 9 থেকে 21 কত হচ্ছে 12, 8 থেকে 19 কত হচ্ছে 11। দেখো ডিফারেন্স কি নেই, তাহলে ডিফারেন্স কি করতে হবে, 9 কত 21, 9 কত 19 থেকে 21 2 এ, ঠিক আছে, 19 থেকে 21 কত হচ্ছে 2 এ। এবার 8 থেকে 9 কত হচ্ছে 1 এ। এবার নতুন অনুপাতটা বের করে দেবো আমরা, এ আর বি এর নতুন অনুপাত কত হবে দেখো, তাহলে 8 দুগুণে 16 অনুপাত 9 দুগুণে 18, তারপরে উপরের সঙ্গে 19 একে 19, এটা 9 বছর পর একটা, আর এটা হচ্ছে প্রেজেন্টটা, তাহলে 19 একে 19 আর 21 একে 21। এবার দেখো 18 কত 21 3, 16 থেকে 19 3, আচ্ছা। এবার 3 ইউনিট মানে আমরা কত জানবো, এই যে 3 ইউনিট মানে হচ্ছে আমাদের 9, দেখো 3 ইউনিট মানে কত হচ্ছে 9 বছর পর মানে 9, তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের, 1 ইউনিট মানে হবে আমাদের 3। এবার দেখো বর্তমান বয়স বের করাও, তাহলে এ আর বি এর বর্তমান বয়স কত 316, এ আর বি এর বর্তমান বয়স কত 316 48, ঠিক আছে। এবার 3 আর 54, দেখো বর্তমান বয়স বাড়াইলো। এইবার কি চেয়েছে, যে সি বি এর থেকে 3 বছরের ছোট, ঠিক আছে, সি বি এর থেকে ক বছরের ছোট 3 বছরের ছোট, তাহলে ইয়ারলে 3 বছরের ছোট হচ্ছে সি, সি দেওয়া নাই দেখলো সি বলছে যে বি এর থেকে 3 বছরের ছোট, কোনো ব্যাপার নাই 3 বিয়োগ করে দেবো, 3 বিয়োগ করলে কত হচ্ছে 3 কত হচ্ছে 1 এ 5টা নামে গেল মানে 51 বছর, তাহলে সি এর কত হচ্ছে, সি এর হচ্ছে 51 বছর। তাহলে কি অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক उत्तर। देखो कितना जल्दी हो गया, যাই হোক হিন্দি জানি নেই, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এই হচ্ছে আমাদের পরের প্রশ্ন আমাদের কি বলেছে, দুই বন্ধুর বয়সের অনুপাত 7:9, 10 বছর পর যেটা 19:23 হবে, এখন থেকে 7 বছর পর তাদের বয়সের গড় কত।
ঠিক আছে। দেখো সিএইচএসএল 2022 আসা প্রশ্ন কিভাবে করব। দুই বন্ধু, ধরো দুই বন্ধু আমাদের কি বলে, দুই বন্ধু হচ্ছে, এক বন্ধু এ আর এক বন্ধু বি। তাহলে দুই বন্ধুর কি বলে বয়সের অনুপাত কত, মানে বর্তমান বয়সের প্রেজেন্ট বয়সের অনুপাত কত বলে 7:9। এইবারে কি সেটা 10 বছর পর কত হয়ে যাবে +10, 10 বছর পর আমাদের কত হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই, 10 বছর পর হবে আমাদের 19:23। কি জানবো আমরা, ডিফারেন্স, ডিফারেন্স কত হচ্ছে 19 থেকে 23 আমাদের কত হচ্ছে 19 থেকে 23 হচ্ছে আমাদের 14। ঠিক আছে। এবার 7 থেকে 19 আমাদের কত হচ্ছে, 7 থেকে 19 হচ্ছে আমাদের কত 12। ঠিক আছে। এরপরে দেখো কি বলে, আমরা ডিফারেন্সটা কি করবো, তাহলে ডিফারেন্স কি করতে গেলে কি করতে হবে, 19 থেকে 23 আমাদের কত হচ্ছে 19 থেকে 23 মানে 19 20 21 22 23 কত হচ্ছে 4। ঠিক আছে। এবারে 7 থেকে 9 কত হচ্ছে আমাদের 2। এবার দেখো নতুন অনুপাত কত বের হবে, নতুন অনুপাত কত বের হবে। ঠিক আছে। তাহলে 4 7 28 এটা প্রেজেন্ট। ঠিক আছে। তারপরে 4 9 36। এবার দেখো এটা 10 বছর পরেরটা কত বের হবে আমাদের, 10 বছর পরটা কত বের হবে, তাহলে আমাদের 19 দুগুণে 38 অনুপাত কত হচ্ছে 23 দুগুণে কত আমাদের 46। ঠিক আছে। এবার ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত, মানে ডিফারেন্স কত আমাদের আছে 10, ডিফারেন্স কত হচ্ছে 10। তাহলে 10 মানে কত আমাদের 10 ইউনিট, 10 ইউনিট মানে হচ্ছে আমাদের 10 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 1 বছর। এবার কি চাইছে, আগে বর্তমানটা বার করাবো। দেখো বর্তমান বয়স কত আছে, তাহলে এ আর বি এর বর্তমান বয়স কত হচ্ছে, এ আর বি এর বর্তমান বয়স হচ্ছে কত 28, আর এগুলো হচ্ছে 36, কারণ একবার ইঞ্চে 28 কে 28 36 কে 36। এরপর কি বলছে যে 7 বছর পর তাদের বয়সের গড় কত হবে, 7 বছর পর বয়সের গড়, তাহলে 7 7 যোগ করে দেবো 7 বছর পর, 7 বছর পর দেখো 8 7 15 5 2টা ভাগ 3, তারপরে 7 আর 6 13 3, 3টে হবে আমাদের কত 4। ঠিক আছে। এইবারে গড় কত, গড় করতে গেলে আমাদের কি করতে হবে, দুটো আগে যোগ করবো। দেখো এই দুটো যোগ করবো, তাইলে 5 আর 3 আমাদের কত হচ্ছে 8, আর 4 আর 3 কত হচ্ছে 7, বাই 2 বন্ধু মানে 2 দিয়ে আমাদের ভাগ করে দিব 2 বন্ধু গড় বাড়ি করতে গেলে। তাহলে গড় বাড়ি করলে কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6 আর মানে 1 18, 9 দুগুণে 18 সমান কত হচ্ছে আমাদের 39 বছর। তাহলে 39 আমাদের উত্তর, 39 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। গড় বললে 2 বন্ধুর গড় মানে কি যত হবে যোগ করে 2 দিয়ে কিন্তু আমরা কি করবো ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের 2 বন্ধুর গড় বার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো একই টাইপের, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা নতুন টাইপের বলে, একই প্রসেস হবে কিন্তু একটু নতুন টাইপের, এটা শিখলেই কিন্তু আমাদের সব রকম টাইপের শিখে কিন্তু শেষ। দেখো কি করব, এ আর বি। ঠিক আছে। এর কি করব, 8 বছর আগে কত বলেছে, 8 বছর আগে বয়সের অনুপাত কত 2:3। ঠিক আছে। এবার কি বলেছে, যে 4 বছর আগে ঘুরে আবার 4 বছর আগে, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হবে 5:7। এবার কি দেখবো আমাদের ডিফারেন্স, 3 থেকে 7 4, 2 থেকে 5 3। ঠিক আছে। তাহলে ডিফারেন্স কি নেই, তাহলে আমাদের কি করতে হবে কত 2 থেকে 5 থেকে 7 2 এ, 2 থেকে 3 1, নতুন অনুপাত বার করব। নতুন অনুপাত এ আর বি এর নতুন অনুপাত দেখো কি হবে, এ আর বি এর নতুন অনুপাত কি হবে, দেখো এ আর বি এর নতুন অনুপাত কি হবে, যে 2 দুগুণে 4 অনুপাত 3 দুগুণে 6, এটা কি হচ্ছে আমাদের 8 বছর আগেরটা। ঠিক আছে, 8 বছর আগেরটা। এবারে 4 বছর আগেরটা আমাদের কি হবে, দেখো কি হবে 9 5 কে 5 অনুপাত 7 কে 7। এবার ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1 ইউনিট, 1 ইউনিট মানে আমাদের কত হবে, 1 ইউনিট মানে কত হবে আমাদের 1 ইউনিট মানে কত। একটা জিনিস এইবার মনে রাখার মতন আছে, দেখো আগে আমরা পাতে ছিলি হয় প্লাস মাইনাস, মাইনাস প্লাস মানে আগে পরে
পরে আগে এমনি পাতেছিলি, কিন্তু এখানে দেখো দুটোই আগে আগে আছে, বা যদি দুটোই পরে পরে থাকে তাহলে কি করবে, এই দুটো কিন্তু বিয়োগ করবে। দেখো 4 থেকে 8 যাতে কত ঘর দরকার, 4 দরকার, মানে বিয়োগ করছি, তাহলে 1 ইউনিট মানে কত আমাদের 4 বছর। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, যে 4 বছর পরের বয়সটা বাইর করব। ঠিক আছে, তাহলে 4 বছর পরের বয়স যদি আমরা বাইর করতে যাই তো কত হবে, এ আর বি এর, এ আর বি এর 4 বছর পরের বয়সটা, 4 বছর পরের বয়সটা আমরা বাইর করছি। ঠিক আছে, সরি, 4 বছর আগেরটা বাইর করছি, 4 বছর পরের হবে কেন, 4 বছর আগেরটা বাইর করছি। দেখো তাহলে 4 5 20 আর 4 7 28, এটা কত হচ্ছে 4 বছর আগে, 4 বছর আগে ছিল, তাহলে এখন বর্তমানে কত হবে, প্রেজেন্ট বয়স কত হবে, প্রেজেন্ট বয়স হবে কত, প্রেজেন্ট বয়স হবে 4 যোগ 4 যোগ করে দাও, এটা প্রেজেন্ট বয়স। তাহলে 8 4 12 2, 2টা হবে 3, তারপরে এটা কত হচ্ছে 4 2 24, 24 আর 32 কিন্তু আমাদের কি প্রেজেন্ট বয়স। এইবারে কি খুঁজেছে, যে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, আর 8 বছর পরে বলেছে, তাহলে প্লাস 8, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 8 বছর পরে, তাহলে প্লাস 8 দিয়ে দাও, 8 প্লাস 8, এটাই প্লাস 8। এবার দেখো কি হবে, তাহলে এটা কত হবে 40 হবে, তারপরে কত হবে 8 4 12 2, 2টা হবে 3, 32, এটা অনুপাত করতে বলেছে, তাহলে অনুপাত যদি করি আমাদের এ আর বি এর, ঠিক আছে, অনুপাত করি 8 বছর পরের বয়সটার, মানে 32 অনুপাত 40 এর যদি অনুপাত করি, কত হচ্ছে আমাদের 9 4 8 32 অনুপাত 5 8 40, তাহলে 4 অনুপাত 5, এটাই আমাদের সঠিক উত্তর, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 4 অনুপাত 5। দেখো এইভাবে হয়ে আছে সিজিএল 2020 আসা প্রশ্ন, মানে যেমনি ভাবে দেখ, যেমন করে আমাদের কোশ্চেন কোন দিকে যেতে বলে সেদিকে যাব, তাহলে কিন্তু আমাদের উত্তর বার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ কিন্তু আমাদের কি এজের মানে বয়স সংক্রান্ত সবকিছু টাইপের প্রশ্ন কিন্তু আমাদের শেষ হলো। কাল থেকে আমাদের নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় শুরু হবে। তো আজ এতদূর পর্যন্তই ছিল, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা রাখছি এবার সিলেকশন নিবেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড জয় হিন্দ।